দেশ ও বিদেশের সকল হোসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তেনাদের সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ভিডিওটা বিষয় হবে আল্লাহ আহাদ না আল্লাহ ওয়াহিদ। আমরা ছোটোবেলা থেকে ইসলামী বড় বড় স্কলারদের মুখ থেকে শুনে আসছি যে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক বা অদ্বিতীয়। এখন গবেষণা করে দেখা যাচ্ছে যে আল্লাহ এক নয়, আল্লাহ হলেন একক। আহাদ শব্দের অর্থ হচ্ছে একক। আল্লাহ যদি এক হতো তাহলে আহাদ আল্লাহ না হয়ে ওয়াহেদ আল্লাহ লেখা থাকতো, কিন্তু তা লেখা নাই। ওয়াহেদ মানে এক এবং আহাদ মানে একক। এক আল্লাহ এবং একক আল্লাহ দুটি শব্দ একই নহে। এজিদের দলভুক্ত কিছু নামধারী আলেম তেনারা এটাকে খিচুড়ি পাকিয়ে দিয়েছেন। শুধু আরবি পড়াই নয়, ও জানা নয়, আরবি পড়ার নাম আলেম নয়। তাই যদি হতো তাহলে বর্তমান আরব দেশে প্রতিটি ঘরে ঘরে আলেম তৈরি হতো। সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করলে যদি গুনাহ হয়, তাহলে আমি উচ্চস্বরে বলতে চাই, হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বড় গুনাহগার। নাউজুবিল্লাহ। আমার এই কথাটা কেউ মানতে পারবেন যে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গুনাহগার? কেন বললাম? তেনার লফজ বা জুবান ছিল অস্পষ্ট, আরবি ভাষা মুখ দিয়ে বের হতো না। তার জন্যে তেনাকে মসজিদে কোনো এক সময় মসজিদ থেকে আজান দিতে দেন নাই, নামিয়ে দিয়েছিলেন। সে বিস্তারিত পূর্বে বহু ঘটনা আছে, সে বলে লাভ নেই। কিন্তু আসলে বিষয়বস্তু হলো, আমরা হযরত বিল্লালকে যদি গুনাহগার বলি কেউ আমরা মানতে পারবো না। কেন আমরা মানতে পারবো না? তিনি তো কোরআনের আয়াত অস্পষ্ট উচ্চারণ করতেন। তাহলে আমাদের যদি কোরআনের আয়াত অস্পষ্ট হয়, সেটা যদি অশুদ্ধ হয়, সেটা যদি নাজায়েজ হয়, তাহলে হযরত বিল্লালের অবস্থাটা কী হবে আপনারা চিন্তাভাবনা করবেন। কেন তিনি ছিলেন তুতলা, আরবি ভাষা মুখ দিয়ে ঠিকমতো বের হতো না। তদ্রূপ আমাদের মধ্যে ওরকম অনেক লোক আছে, জিভ পুরু আছে, ঠোঁট মোটা আছে, হয়তো আরবি ঠিকমতো মুখ দিয়ে বের হয় না, কিন্তু তিনারা যেটা বাংলা যেটা বলছেন সেটা ভুল বলছে কি না সেটা দেখবেন। তা সেই হযরত বিল্লাল যিনি অস্পষ্টভাবে কোরআন আয়াত তেলাওয়াত করতেন, অথচ তিনার আশারে মুবাশশিরের মধ্যে একজন, তিনি আশারে মুবাশশিরের মধ্যে একজন, অর্থাৎ 10 জন জান্নাতবাসীর মধ্যে একজন ছিলেন হযরত বিল্লাল। তখন কি বলে জানেন? যে হযরত বিল্লাল যে এত কিছু তুতা ছিল, অস্পষ্ট আরবি জুবান ছিল, সহি শুদ্ধভাবে আরবি পড়তে পারতেন না, তবুও কিন্তু তিনি 10 জন জান্নাতবাসীর মধ্যে একজন। কেন যাবে? তখন লোককে হয়তো বলবো যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ সবারই মনের বা অন্তরের খবর দেখে বিচার করবেন। কথা এটাই ঠিক। যে যাইভাবে উচ্চারণ করুক না কেন, যদি ইচ্ছা করে সে ভুল করে না, যদি তার জিভ মোটা থাকে, ঠোঁট মোটা থাকে, আর জিভ যদি বড় হয়, আরবি ঠিক মতন মুখ দিয়ে বের হয় না, অস্পষ্ট উচ্চারণ হয়, কিন্তু তাহলে সে জাহান্নামী নয়, সে গুনাহগার নয়। কারণ অন্তর ঠিক আছে, তার অন্তর ঠিক আছে কিনা দেখবেন, এবং সে বাংলাটা কী বলছে সেটা লক্ষ্য রাখবেন। সুতরাং ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তরের খবর দেখে বিচার করেন। যাক, এইদিকে বেশি আলোচনা না করাই ঠিক, মূল বিষয়ে ফিরে যাচ্ছি।
আহাদ আল্লাহ আর ওহেদ আল্লাহ। আহাদ আল্লাহ একক আল্লাহ, ওহেদ আল্লাহ এক আল্লাহ। এই শব্দটা হলো বহুবচন। আহাদ আল্লাহ বহুবচন, আপনারা ডিকশনারি খুলে দেখলে বুঝতে পারবেন। সূরা ইখলাসে এক আল্লাহ না বলে বহু আল্লাহ কেন বললেন, এটা বুঝতে হলে ইলমে তাসাউফ বিদ্যার একটা প্রয়োজন আছে, এবং ইলমে তাসাউফ বিদ্যা অর্জন করতে হলে একজন আল্লাহওয়ালা কামেল পীর মুর্শিদের প্রয়োজন। জগৎ বিখ্যাত মাওলানা রুমি তিনি গাড়ি গাড়ি কিতাব পড়ে শরীয়তে জ্ঞান অর্জন করেছিলেন, কিন্তু ইলমে তাসাউফ বিদ্যা অর্জন করতে তিনি পারেন নাই, এবং নিজে আমিত্বকেও বিসর্জন দিতে পারেন নাই। কী করলেন, একজন নিরক্ষর অশিক্ষিত পাগলের কাছে বাইত গ্রহণ করিয়ে নিজে আমিত্বকে বিসর্জন করেছেন। এবার আসুন, বহু আল্লাহ তিনি নবীকে বলতে বলেছেন। সূরা ইখলাস, আল্লাহু আহাদ, আল্লাহ একক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলতে বলেছেন। এখানে একটা ওসিলা করলেন, আল্লাহ নিজে বলতে পারতেন, আল্লাহ নিজে না বললে তার হাবিবকে বললেন যে হে আমার নবী, আপনি বলুন যে আল্লাহ একক কুল। আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি বলুন যে আল্লাহ একক, আল্লাহ ও আহাদ। কারণ এখানে আল্লাহ তিনি নিজে থেকে বলতে পারতেন, তিনি নিজে না বললে একটা ওসিলা গ্রহণ করে তিনি পেয়ারা হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তিনি বলতে বলেন যে আল্লাহ এক নয়, আল্লাহ হচ্ছে একক। এককের সন্ধি বিচ্ছেদ করলে বুঝতে পারবেন, হ্যাঁ, যে এক যুক্ত এক সমান একক। তারপরে আয়াতে আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, অর্থাৎ আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নয় বলতে আমাদের এই যে বদনের কথা বলা হয়েছে, এই বদন নয়, এই মুখের চেহারাটা বলা হয়েছে, এই চেহারার কথা বলা হয় না। সেদিনে একটা আলেম দেখছি ওয়াজ করছে, হ্যাঁ, বলছে না মুখাপেক্ষী বলতে দিলে মানবের স্বরটাই বলছে, বলছে না, এটা অসম্ভব, এই মুখাপেক্ষী নয়। এখানে মুখাপেক্ষী হচ্ছে মানে সমতুল্য, কার উপর নির্ভরশীল। এখানে মুখাপেক্ষী মানে কার উপর কেউ নির্ভরশীল নয়, আল্লাহর উপরে সবাই আমরা নির্ভরশীল। আল্লাহ কার উপর নির্ভরশীল করে দিন রাত কাটায় না, একে বলা হয় মুখাপেক্ষী। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। তিনি কারোর উপর ভরসা করেন না, তাকওয়া করেন না। সবাই সেই আল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাকওয়া ভরসা করে দিন কাটান। আল্লাহ একক বলার অর্থ কী হলো, পৃথিবীতে কম বেশি 800 কোটি মানুষ বাস করে, তার মধ্যে কেহ মুমিন, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ পৌত্তলিক, কেউ সাবিহি, বিভিন্ন সম্প্রদায়ের লোক বাস করে। যত সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেকটা মানুষের সুরত বা চেহারা হলো আল্লাহর। আমরা সবাই আদম সন্তান। আদম সন্তান যে সব আদম সন্তান জানা যাবে এরকম কোনো কথা হাদিস কোরআনে পাই না। এর কয়েকটি প্রমাণ হলো আমরা যে আদম সন্তান, আসুন আমাদের সম্মুখে তুলে ধরছি। যেমন ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সুরাতিহি, নিশ্চয় আল্লাহ আপন সুরত দ্বারা আদম সৃষ্টি করেছেন। হাদিস কুদসিতে আবার বলেন যে আমি নিজেকে প্রকাশ পাইবার জন্যে আমি জগৎ সৃষ্টি করেছি, এবং সেই জগতের সৃষ্টি শ্রেষ্ঠ হলো আদম। সেই আদমকে আমি আপন সুরতেই তৈরি করেছি।
এরপর সূরা ইনফিতার আয়াত নম্বর 8। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি আই সূরাতি মাসারাকাবাক। অর্থ, আপন আকৃতিতেই আমি তোমাকে বা তোমাদেরকে সৃষ্টি করেছি। আল কুরআন। এই আয়াতটার তাফসীর কুরআন দর্শন তফসির থেকে নেওয়া হয়েছে। এই আয়াত দুটি থেকে বোঝা গেল যে পৃথিবীতে যত কল্লা আছে তত আল্লাহ আছে। এটা তিনার সব থেকে বড় কুদরতি ক্ষমতা একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার যে অজস্র কোটি কোটি কেরামতি আছে, সব থেকে বড় কেরামতি হলো যে তিনার স্রোতেই সারা বিশ্বে যত আদম সন্তান রয়েছে সব আদম সন্তান তিনি সৃষ্টি করেছেন। পৃথিবীর সকল মানুষের গঠন প্রণালী যদিও আল্লাহর, কিন্তু কেহ কাহার মতো নহে। যেমন একজন জাব্বার অপর জাব্বারের চেহারার সহিত মেল নাই, একজন রহিম অপর একজন রহিমের সাথে তার কোনো চেহারা মেল নাই। একজন গফুর অপর এক গফুর ব্যক্তির সঙ্গে তার কোনো চেহারা মিল নাই। এই জন্যই বলা হয়েছে আল্লাহ অদ্বিতীয় বা একক আল্লাহ বা আল্লাহু আহাদ। পৃথিবীতে একটা মানুষ এক রকম, এই জন্যই বলা হয়েছে আল্লাহ একক, আল্লাহু আহাদ। আবার বলছি, একক মানে বহু বচন। আপনারা ডিকশনারি খুললে বুঝতে পারবেন যে একক মানে কি। আল্লাহু আহাদ, আল্লাহ একক, অদ্বিতীয় মানে একটার সঙ্গে একটা মিল না থাকার জন্য অদ্বিতীয় বলা হয়েছে। আপনারা ডিকশনারি খুলে দেখুন, ডিকশনারি খুলে বুঝতে পারবেন যে একক মানে কি। একক এক বচন না বহু বচন। কিন্তু বড় বড় মোল্লা মুন্সিদের ফাঁপড়ে পড়লে যেখানে আছেন সেখানে থেকে যাবেন, এক পদ অগ্রসর হতে পারবেন না। কারণ এদের গবেষণা নাই, ওদের রিসার্চ নাই। যদি গবেষণা বা রিসার্চ থাকতো তাহলে মওলা আলী আলাইহিস সালামকে ৪র্থ নম্বরে খিলাফতের পদে বসাইতেন না। এরা কারা? যারা বসেছিলেন এক শ্রেণীর আলেম সমাজ, ওই গোষ্ঠীরাই তৎকালীন যুগে নবী সাহাবী রূপে ছিলেন। এবং আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওফাতের পর এজিদি শাসন অবস্থায়, তখন এজিদের সমর্থনে থাকাকালীন মওলা আলীকে মওলা পদে না বসিয়ে ৪র্থ নম্বরে খেলাফতের পদে বসিয়েছিলেন। এবং তারপরে তেনাকে ছলে বলে কৌশলে তেনাকে হত্যা করা হয়েছে। তারপরে তেনার দুই ছেলে ইমাম হাসান আলাইহিস সালাম এবং ইমাম হোসেন আলাইহিস সালামকে, তেনাদের দুই ভাইকেও ওই গদির লোভে ওই এজিদের চক্রান্তে তেনাদেরকেও কতল করা হয়েছিল। তা গোলাম হয়ে গদিতে বসা এটা ঠিক নয়। কারণ কেন গোলাম বললাম? আমার গোলাম নয়, আবু বকর, উসমান, উমর এনারা ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের গোলাম। তারা সেই গোলাম হয়ে সে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটা কথা তেনারা কেন মনে রাখেন নাই? কেন সেই কথা মতো তেনারা কাজ করেন নাই? হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গাদিরে খামে ভাষণ দানে বলে গেলেন, মাওলা আলী হাত ওপর দিয়ে তুলে বলে গেলেন, মান কুন্তু মাওলা ফা হাজা আলী উন মাওলা। ওই আমার 1,00,000 সাহাবীরা, তোমরা শোনো, আমি যাদের মাওলা বা প্রভু, আমার অবর্তমানে আলী কাল থেকে তোমাদের বা তাদের মাওলা বা প্রভু হবে। সুতরাং এটা বলার পরও সে মাওলা আলীকে
কেন মওলা পদে বসাইলেন না তারা? কে বসল? আবু বকর, ওসমান, ওমর, এরা পরপর বসল। অবশেষে 4 নম্বরে মওলা আলী আলাইহিস সালামকে খলিফা পদে নিযুক্ত করলেন। তাহলে গোলাম হয়ে বাদশাহী চেয়ারে বসলেন। যার শ্বশুর মশাই, যার স্ত্রীর আব্বাজান, দুজাহানের নবী, বিশ্ব নবী, হ্যাঁ, কুল কায়নাত নবী, আল্লাহর নবী, ওই সাহাবীদের নবী, এত বড় গাদ্দারি তারা কী করে করতে পারলো? যে তিনি ওফাতের 80 থেকে 81 দিন আগে তিনি যে ভাষণ দানে, গদির ক্ষমে যে ভাষণ দানে বলে গেলেন, হ্যাঁ, মান কুন্তু মাওলা ফা হাজা আলিউন মাওলা, আমি যাদের মাওলা আলিও তাদের মাওলা, সেই কথাটা সাহাবীরা কেন উল্টে দিল? কেন মানতে পারলো না? এটা ছিল একমাত্র গদির লোভ। তাই আজ আমরা যারা ধর্ম পালন করছি, হ্যাঁ, তাদের মধ্যে যদি যে কোনো লোভাংশ যদি থাকে, তাইলে কোনো ইবাদত বন্দিকে আল্লাহর দরবারে কবুল হবে না। ধর্ম করতে গেলে ত্যাগী হইতে হবে।